আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে কোজিক সিরামটি সম্পর্কে বলবো। আর যারা কোজিক সিরাম সম্পর্কে ডিটেলস জানতে চাও তারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো তোমরা প্রশ্ন করে থাকো এটা কোন কোন ধরনের ত্বকে ব্যবহার করা যাবে। এটি অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে, কিন্তু সেনসিটিভ এবং ড্রাই স্কিনের ক্ষেত্রে বলবো তারা পেস্ট টেস্ট করে এটা ইউজ করা ভালো। আর পেস্ট টেস্টের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যারা দেখতে চাও সেখান থেকেও দেখতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। আর কোজিক স্যুপ সম্পর্কেও আমি বলেছিলাম, তো তোমরা যদি কোজিক স্যুপ সম্পর্কেও জানতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিও। সো এই কোজিক সিরামটি তোমাদেরকে হোয়াইট করবে। কোজিক সিরামের কাজ হচ্ছে তোমাদেরকে হোয়াইট করবে, স্কিন হাইড্রেট করবে, স্কিন স্মুথ করবে এবং স্পট রিমুভ করবে। স্কিনের আরও যে দাগ ছোপ আছে ওইগুলো রিমুভ করবে। সো যারা ন্যাচারালি একটা হোয়াইটেনিং লুক চাও তারা এটি ইউজ করতে পারো। কোজিক অ্যাসিড আমাদের ত্বককে হোয়াইট করতে অনেক অনেক হেল্পফুল, এবং এটা দাগ রিমুভ করতেও অনেক হেল্পফুল। সো তোমাদের ত্বকে যদি কোনো গ্লো হারিয়ে গেছে, রিঙ্কেল পড়ে গেছে, তো তারা এটি ইউজ করলে একটা বেস্ট রেজাল্ট পাবে। কিন্তু 5 থেকে 7 শেড ফর্সা হয়ে যায় এরকম আমি শুনেছি এই কোজিক অ্যাসিড সিরামটা ব্যবহার কারণে। অর্থাৎ কোজিক অ্যাসিডের মূল উপাদান ভিউয়ার্স এই সিরামটির। তো এই কোজিক সিরাম দিয়ে 5 থেকে 7 শেড ফর্সা হওয়া সম্ভব নয়। তোমরা এক শেড ফর্সা হবে, 15 থেকে 20 দিন পরে 1 শেড ফর্সা হবে। তোমরা যারা মনে করো যে 7 দিন পরে ফর্সা হয়ে যাবে, 7 দিন পরে তোমরা কোনো এফেক্ট বুঝতে পারবে না। তোমরা 15 থেকে 20 দিন পর একটা এফেক্ট বুঝতে পারবে, এবং দীর্ঘদিন ইউজের ক্ষেত্রে হয়তো তোমরা 2 শেড ফর্সা হতে পারো 3 থেকে 4 মাস ইউজ করার পর। সো অনেকে কেনার পর 1-2 দিন ইউজ করে কমেন্ট বক্সে লেখা শুরু করে, আপু এটা ইউজ করেছি 2 দিন থেকে কোনো ফল পাচ্ছি না, এটা কোনো আমি বলবো এটা কোনো পাকিস্তানি প্রোডাক্ট না, এবং এর মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যালও নেই যা দিয়ে তোমরা 2 দিন আর 7 দিনে ফর্সা হয়ে যাবে। তো তোমরা যারা ইউজ ন্যাচারালি একটা স্কিন হোয়াইট লুক দেখতে চাও তারা এটি ইউজ করে দেখতে পারো, তো দীর্ঘদিনে তোমরা একটা ভালো ফল পাবে। সো আজকে আমি আমার এক ভিউয়ার্সকে বলবো, আমাকে একজন কমেন্ট করেছে যে আমি একটা ভিডিও করেছিলাম নিগ্রো ডে অ্যান্ড ফেস প্যাক, আফ্রিকান নিগ্রো ডে অ্যান্ড ফেস প্যাক নিয়ে একটা করেছিলাম ভিডিও, আমার চ্যানেলে আছে। তো সেখানে অনেক কমেন্ট করেছেন একজন, আমি নাম বলছি না, যে এটা যে ক্যান্সার পর্যন্ত হবে বা হয়েছে তাদের দেখান, আর মুখে ক্ষতি করলে সবাই এটা কিনতো না। যাই হোক, যাদের ক্ষতি হয়েছে তাদের দেখান আপু। সো ভিউয়ার্স, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে কি আমার দেখানো সম্ভব? আর আমি ওনাকে উত্তর দিয়েছি কি উত্তর দিয়েছি যে আপনি আমার বাড়িতে চলে আসেন আপু, আমি আপনাকে তাদের বাড়িতে নিয়ে যাব। যারা কিনতেছে তারা ফর্সা হওয়া হচ্ছে তাই কিনতেছে, কিন্তু এর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান আছে তারা সেটা জানে না। আমি একজন ইউটিউবার হিসাবে ভালো মন্দ বলা আমার দায়িত্ব। আসলে ভিউয়ার্স, একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো মন্দ বলা আমার দায়িত্ব। এখন এটা নিয়ে আবার কেউ আমাকে এরকম কমেন্ট করে যে আমি ক্যান্সার কার হয়েছে কার না হয়েছে সেটা কি দেখানো আমার দায়িত্ব? প্রোডাক্টের ভালো এবং মন্দ দিক তুলে ধরা আমার দায়িত্ব। এবং ভিউয়ার্স, তোমরা পাকিস্তানি ক্রিমের ক্ষেত্রে দেখবে যে হাইড্রোকুইনিন, পারকুইনিন এবং স্টেরয়েড জাতীয় যে ক্ষতিকর কেমিক্যাল আছে এইগুলো কিন্তু প্যাকেটের গায়ে উল্লেখ থাকে না, এবং আফ্রিকান ডে অ্যান্ড নাইট ক্রিমের ক্ষেত্রেও এরকম কোনো কিছু উল্লেখ না। সবাই ফর্সা হচ্ছে তাই মনে করছে যে এই ফেস প্যাকটি অনেক ভালো আর ইউজ করছে,
তো সবাই এখন ভালো মন্দ দিক আমার তুলে ধরা, তোমাদের ইচ্ছা ভিউয়ার্স, তোমরা কিনবে কি কিনবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা নিয়ে কেউ আমাকে ব্লেম করছে, আমার খুবই হাসি পাচ্ছে। আমি বলবো যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা আমাকে আনসাবস্ক্রাইব করো এবং আমার ভিডিও স্কিপ করে যাও, কিন্তু তারা আমাকে ব্লেম করতে পারে না। হ্যাঁ, ব্লেম করতে পারে না। আমি একজন ইউটিউবার, আমি তোমাদের অবশ্যই ভালো এবং মন্দ দিক দুটোই তুলে ধরবো। সো যার ভালো লাগবে তারা আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাদের ভালো লাগবে না তারা থাকবে না। সো ভিউয়ার্স, আর কিছু বলার নাই আসলে, এরকম মানুষের মন মানসিকতা আসলে আমি কি বলবো। উনি ফর্সা হচ্ছেন, উনি কিনতে পারেন, তাতে আমি কি ওনাকে বাধা দিয়েছি? আমি এখন কি যে বলবো, ওনাকে বলেছি আমার বাড়িতে চলে আসতে, বাড়িতে চলে আসলে আমি ওনাকে কার ক্ষতি হয়েছে আর কার ক্ষতি হয়নি দেখাবো। খুবই হাসি পায় আসলে, হাস্যকর বিষয়। যাই হোক ভিউয়ার্স, অতিরিক্ত কথা বলে ফেললাম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ দাও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।